শ্রী আজকের আলোচনা শ্রী শ্রী মায়ের কথা। তাঁর 24টি বাণী নিয়ে আজকে আমি এই পর্বে আলোচনা করব। প্রথম বাণী, ভগবান লাভ হলে আর কি হয়, দুটো শিং বেরোয়? তিনি বলছেন, না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান, চৈতন্য, আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে, সর্বদা একটা টান থাকে। 2 নম্বর, মন মত্তকারী, হাওয়ার সঙ্গে ছোটে, তাই সর্বদা বিচার করতে হয়। ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনের গোলযোগ, এটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে। 4 নম্বর, যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। 5 নম্বর, মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। 6 নম্বর, মানুষে নিজের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কার কি হয়, নিজেরই ক্ষতি। আমার এটি ছোটবেলা থেকে অভ্যেস ছিল, কারোর দোষ দেখতে পারতাম না, ওটি শিখিনি। ক্ষমারও তপস্যা। 7 নম্বর, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। 8 নম্বর, যার অর্থ আছে সে মাপো, অর্থাৎ দান করো। যার নেই সে জপো, অর্থাৎ জপ করো। রোজ 15-20 হাজার জপ করতে পারে, তাহলে হয়। আমি দেখেছি বাস্তবিকই হয়। আগে করুক, তারপর না হয় তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। কেউ কিছু করবে না, কেবল বলবে কেন হয় না। 10 নম্বর, ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার। সন্ধ্যের সময় তাকে ডাকা উচিত। রাত যাচ্ছে, দিন আসছে, আবার দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন শান্ত, পবিত্র থাকে। অসুখ হলে বা কাজের ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেও হয়। জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপতপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো কেটে যায়। রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয়রে খারে নেড়ে এই করে পেয়েছিল। 12 নম্বর, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল। 13 নম্বর, মানুষকে ভালোবাসলে দুঃখ, কষ্ট, মনের বাজে খরচ হয়। ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি। 14 নম্বর, কাজ করতেই হয়, কর্মেই কর্মপাশ কাটে। কাজ ছাড়া থাকা ঠিক নয়। 15 নম্বর, কর্মফল কেউ এড়াতে পারে না, তবে যদি সাধন ভজন থাকে তো যেখানে খাঁড়ার ঘা লাগার কথা, সেখানে কাঁটাটি ফোটে। 16 নম্বর, বাসনা থেকেই শরীর। যখন বাসনা থাকে না, তখন শরীর পড়ে যায়। সম্পূর্ণ বাসনা ক্ষয়ে মুক্তি। নির্বাসনা হবার বাসনা করো। 17 নম্বর, শরীর ধারণে কিছুমাত্র সুখ নেই। দুঃখপূর্ণই জগৎ, কেবল সুখ একটি তাঁর নামে। তাঁর কৃপা যার ওপর হয়েছে, সেই কেবল তাঁকে জানতে পেরেছে, এবং সেইটুকুই তার সুখ। দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়, তারা আসবেই। তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। 19 নম্বর, সাধন বলো, ভজন বলো, প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখন। 20 নম্বর, সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তাঁর যখন ইচ্ছা তিনি দেখা দেবেন। 21 নম্বর, ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে।
এটি তাঁর নিজের মুখের কথা। 22 নম্বর, যারা একধারে স্বামী অন্যধারে ছেলে নিয়ে সংসারে তাদের সেবা করেও তাকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই তাঁর দেখা পাবে। সর্বদা ইষ্টচিন্তা থাকলে অনিষ্ট কোথা দিয়ে আসবে? 24 নম্বর, আমার ছেলে যদি ধুলো কাদা মাকে, আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে। শেষ করছি আজকের পর্বের আলোচনা। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আন্তরিক শুভেচ্ছা সকলের জন্য।